বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থতায় উত্তর কোরিয়ার ৩০ কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর। কয়েক সপ্তাহ ধরেই বানে ভাসছে উত্তর কোরিয়া। বন্যার কবলে পড়ে জনজীবন বিপর্যস্ত। বন্যা ও ভূমিধসের ব্যর্থতার অভিযোগে দেশটির ৩০ কর্মকর্তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিলেন দেশটির নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি গণমাধ্যমে এমন খবর প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, এসব কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও দায়িত্বে অবহেলার অভিযোগ ছিল। গত মাসের শেষের দিকে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দেশটির স্থানীয় টিভির খবর অনুযায়ী, সাম্প্রতিক বন্যার কারণে প্রাণহানির জন্য দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তির আহ্বান জানিয়েছিলেন কিম জং উন। উত্তর কোরিয়ার এই দুর্যোগে প্রায় ১,০০০ মানুষ মারা গেছে বলে প্রতিবেদনে বলা হয়। উত্তর কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA জানিয়েছে, শাস্তি পাওয়া কর্মকর্তাদের মধ্যে ২০১৯ সাল থেকে চাগাং প্রদেশের প্রাদেশিক কমিটির সেক্রেটারি কাং বুং হুং একজন। তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এর আগে জুলাই মাসে প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে উত্তর কোরিয়ার বন্যা ও ভূমিধস হয়। এতে ৪,০০০-এর বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং ১৫,০০০ বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। কিম জং উন নিজে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি জানান, বন্যায় সম্পূর্ণরূপে প্লাবিত এলাকাগুলো সারাতে কয়েক মাস সময় লাগবে। এ সময় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের পুনর্বাসনের ব্যবস্থা কথাও জানান তিনি। এদিকে বন্যা ও ভূমিধসে এত মানুষ মারা যাওয়ার খবর অস্বীকার করেছেন কিম জং উন। তিনি একে মিথ্যা গুজব বলে উড়িয়ে দিয়েছেন। উত্তর কোরিয়ার আন্তর্জাতিক খ্যাতি নষ্ট করার পরিকল্পিতভাবে দক্ষিণ কোরিয়া এ সম্প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এক প্রতিবেদনে কোরিয়ার টাইমস জানিয়েছে, কোভিড-১৯ মহামারীর পর উত্তর কোরিয়ার মৃত্যুদণ্ড নাটকীয়ভাবে বেড়েছে। মহামারীর আগে দেশটিতে সাধারণত প্রতি বছর প্রায় ১০ জনের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের ঘটনা ঘটত। এখন এই সংখ্যা ১০০-তে দাঁড়িয়েছে বলে জানানো হয়।